আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা চেয়ে কিন্তু তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। দর্শক, এত বড় একটি দল বিএনপি, এত বড় একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি এই ধরনের পোস্ট দেয়, তিনি যদি এই ধরনের পোস্ট লিখে মন্তব্য করেন, তাহলে বুঝে নেবেন যে প্রকৃতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করবেন। আরে গণমাধ্যমের স্বাধীনতা কে চাই রে ভাই? আগামী দিনে যে বিএনপি ক্ষমতায় আসবে এটা তো সবাই নিশ্চিত হয়ে গিয়েছে। এখন উপরে আল্লাহ পাক জানে যে কে ক্ষমতায় আসবে না আসবে, কিন্তু তারপরেও যে বিএনপি ক্ষমতায় আসতেছে এটা সবাই নিশ্চিত হয়ে গিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় আসবে, তারপরেও এই ধরনের পোস্ট দিয়া মানে কি বুঝেন? আরে ভাই, গণমাধ্যমের স্বাধীনতা থাকলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আজকে যদি প্রকৃতি গণতন্ত্র চান, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এর কারণ কি জানেন? আওয়ামী লীগ সরকার বিগত দিনে যতদিন ক্ষমতা চালিয়েছেন ততদিন পর্যন্ত গণমাধ্যমের উপরে জুলুম নির্যাতনের শেষ নাই। ডিজিটাল নিরাপত্তা আইন পর্যন্ত পাশ করে তারা গণমাধ্যমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, তারা গণমাধ্যমকে জেল খাটিয়েছে, তারা গণমাধ্যমকে মারধর করেছে। আগে কখনো দেখি নাই সাংবাদিকদের উপরে মানুষ চড়াও হয়েছে, মারধর করেছে, নির্যাতন করেছে, এরকম কোনো কিছু দেখি নাই। সেই কথা মনে পড়ে যাচ্ছে। তারেক রহমান সাহেব বলেছিল একটি বক্তব্যই যে টেক ব্যাক বাংলাদেশ। এর কারণটা কি? সেই আগের দিনের মতো আমরা সাংবাদিকতা দেখতে চাই, সেই আগের যুগের মতো সাংবাদিকের স্বাধীনতা দেখতে চাই। কোনো লোক ক্ষমতাবান হোক আর বিরোধী দল হোক, যেই হোক না কেন, সাংবাদিকদের যদি স্বাধীনতা থাকে, প্রকৃতি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই দেশে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এর কারণ, আপনি সঠিক তথ্য যখন তুলে ধরতে যাবেন, তখন যদি আপনার গলাটা চেপে ধরা হয়, আপনার কলমটা কেড়ে নেওয়া হয়, তখন কিন্তু প্রকৃতি জনগণের পক্ষে কথা বলার সাহস কিন্তু কেউ পাবে না। তাই সাংবাদিকদের স্বাধীনতা চেয়ে তারেক রহমান সাহেব যেই স্ট্যাটাস দিয়েছে, তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিব। গণমাধ্যমকে যদি সঠিকভাবে কাজ করার অধিকার দেওয়া হয়, তাহলেই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব বলে আমি মনে করছি।